অনামিকা আর অয়ন একই কলেজে পড়তো। অয়ন একজন সাধারণ ছেলে। সে মেয়েদের সাথে বেশি কথা বলে না এবং কারো কথা খুব একটা পাত্তা দেয় না। অনামিকা অয়ন এর ওই জিনিসগুলো খুব পছন্দ করত এবং সে কোনো না কোনো অজুহাতে অয়নের সাথে কথা বলার চেষ্টা করে। অনামিকাও খুব সুন্দর এবং কিছু দিনের মধ্যে অয়ন এবং অনামিকা বন্ধুত্ব হয়ে যায়। অয়ন ধীরে ধীরে অনামিকাকে পছন্দ করতে শুরু করে। দুজনেই সারাদিন কলেজের গল্প করে, পছন্দ অপছন্দ শেয়ার করে এবং কিছু দিনের মধ্যেই তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। অয়নের জীবনে এর আগে কোনো মেয়ে আসেনি, কিন্তু অনামিকার আগে অনেক বন্ধু ছিল এবং সে সবার সাথেই কথা বলে। কিন্তু অয়নের এটা পছন্দ ছিল না। একদিন কথা বলার সময় অয়ন অনামিকাকে তার অনুভূতির কথা জানায়। অনামিকা তার কাছে একদিন সময় চায় এবং বলে, আমি আগামীকাল এর উত্তর দেব। অনামিকা মনে করে অয়ন যখন কলেজে আসে তখন সে শুধু পড়াশোনায় মনোযোগ দিত, কিন্তু এখন আর পুরো মনোযোগ দিতে পারে না। আমি যদি ওর গার্লফ্রেন্ড হয়ে যাই তাহলে ও ওর পড়াশোনা ভুলে আমার দিকে মন দেবে। ও সব চিন্তা অনামিকার মনে। পরের দিন অনামিকা অয়নকে প্রত্যাখ্যান করে বলে যে আমি শুধু তোমাকে আমার বন্ধু মনে করি, আর কিছু না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, অন্য কিছু করতে নয়। তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। অয়ন বন্ধুত্বের জন্য অস্বীকার করে এবং অনামিকাকে অনেক কিছু বুঝিয়ে রাজি করার চেষ্টা করে, কিন্তু অনামিকা রাজি হয় না। অয়নের জন্য খুব খারাপ বোধ করে এবং সে অনামিকার সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং কিছুদিন কলেজে আসে না। এখন অনামিকাকে ভুলে সে তার পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করে এবং কারো সাথে বেশি কথা বলে না। তারপরে কলেজ পাস করে এবং সবাই আলাদা হয়ে যায়। অয়ন কলেজে এবং কিছু দিনের মধ্যেই চাকরি পায়। 2-3 বছর পার হয়ে গেছে। অয়ন অনামিকার সম্পর্কে জানে না এবং অনামিকাও অয়নের সম্পর্কে কিছুই জানে না। কিছুদিন পর অয়ন তার কোম্পানি ছেড়ে একটি নতুন কোম্পানিতে যোগ দেয়, যেখানে তার আগেই পোস্টে চেয়ে অনেক ভালো এবং তার বেতনও দ্বিগুণ। প্রথম দিন অয়ন যখন অফিসে যায় তখন সে জানতে পারে অনামিকা ওই অফিসে তার জুনিয়র। সে তার প্রতি কোনো মনোযোগ দেয় না এবং তার কাজে ব্যস্ত থাকে। এটি অনেক দিন ধরে চলে, তবে তারা দুজনে একে অপরকে চিনত এবং একদিন তাদের দুজনের একটি প্রকল্পের জন্য একসাথে বাইরে যেতে হয়। প্রকল্পের পরে অয়ন এবং অনামিকা একে অপরের সাথে অনিচ্ছায় কথা বলা শুরু করে। এরপর অনামিকা অয়নকে ব্যাখ্যা করে কেন সে তাকে প্রত্যাখ্যান করেছিল। অয়ন অনামিকার কথা বুঝতে পারে এবং তারা দুজনে আবার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। পুরো অফিস তাদের বন্ধুত্বের কথা চলছিল। অয়ন একটি সাধারণ ছেলে, সে অনেক কিছুই বোঝে না। কিছুদিন পর অয়ন আবার অনামিকাকে ডিনারে নিয়ে গিয়ে তার প্রতি ভালোবাসার প্রকাশ করে। অনামিকা এবার অয়নকে প্রত্যাখ্যান করতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই কারণ সে কয়েকদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। অনামিকা অয়নকে তার হিসাবে মেনে নেয়, কিন্তু সে তার বিয়ের কথা বলে অয়নকে। এই কথা শুনে অয়নের মন খারাপ হয়ে যায়
এবং সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। অনামিকা রাতে ভাবে সে কখনোই অয়নের চেয়ে ভালো ছেলে খুঁজে পাবে না। সে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল সে অয়নকে বিয়ে করবে এবং তারা বাবা মাকে বিয়ে রাজি করাবে। পরের দিন যখন অনামিকা অফিসে যায় তখন সে জানতে পারে যে অয়ন অফিস থেকে চলে গেছে এবং আর কখনো কোম্পানিতে আসবে না। যাওয়ার সময় অয়ন অনামিকাকে একটি চিঠি লিখে যায়, যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকেই তোমাকে ভালোবেসেছি, জীবনে ভুলবো না। যেখানেই থেকো, যার সাথেই থেকো, সুখে থেকো। এখন ওই জীবনে শুধু ওই কষ্ট নিয়েই বেঁচো না। আমি সর্বদা ভালোবাসি এবং শুধু তোমাকেই ভালোবাসবো। তুমি আমার জীবনে আসা প্রথম এবং শেষ মেয়ে। এখন আমার জীবনে কেউ আসবে না, আমি কাউকে আসতে দিব না। এখন শুধু তোমার স্মৃতিই রয়ে যাবে। আজকের পর আমি আমার সারা জীবন আর কখনোই তোমাকে আমার মুখ দেখাবো না। আমি শুধু তোমার কাছে দোয়া করি যে তুমি কখনোই তুমি সবসময় সুখী থেকো এবং তোমার বিবাহের জন্য শুভকামনা রইল। অনামিকা অনেক চেষ্টা করে অয়নকে খোঁজার, কিন্তু অনেক বছর পরেও অয়নকে না পেয়ে সে তার বাবা মার পছন্দের ছেলের সাথে বিয়ে করে নেয়। এভাবে দুজনের একে অপরের থেকে চিরতরে বিচ্ছেদের হয়ে যায় এবং কষ্ট নিয়ে জীবন কাটায়।